আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ফ্রেন্ডস বা বন্ধু নিয়ে ইংরেজিতে কথা বলতে হয়। বন্ধু নিয়ে কথা বলতে গেলে আমাদের সাধারণত যেই কথাগুলো খুব বেশি বলতে হয়, আপনার বন্ধু ঠিক কতজন, আপনার বেস্ট ফ্রেন্ডকে, আপনারা বন্ধুরা মিলে কি করেন, বন্ধুদের সাথে কখন দেখা করেন বা কিভাবে দেখা করেন, এবং বন্ধু নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি আপনার বন্ধুর মধ্যে কি কোয়ালিটি দেখেন, অথবা কি কোয়ালিটি দেখে, কোন গুণাবলী দেখে আপনি বন্ধু নির্বাচন করেন। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজড হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। তো আসুন এই বিষয়গুলি কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় অথবা উত্তর দিতে হয় সেগুলো আমরা জেনে নেই। How many friends do you have? How many friends do you have? মানে আপনার কতজন বন্ধু আছে। আপনি চাইলে বলতে পারেন I have 5 friends, 3 friends, 2 friends, এরকমভাবে I have তারপরে সংখ্যাটা উল্লেখ করে দিতে পারেন। Who is your best friend? আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনি চাইলে বলতে পারেন Maria is my best friend, Shafiq is my best friend, এরকমভাবে আরও বলতে পারেন My best friend is Shafiq, My best friend is Maria। এরকমভাবে আপনি আগে নাম বলে তারপরে বলতে পারেন সে আমার বেস্ট ফ্রেন্ড, অথবা আগে আপনি বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড, তারপরে তার নামটা বলে দিতে পারেন। সো সিম্পল। হাউ অফটেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস? আপনি ঠিক কিভাবে আপনার বন্ধুদের সাথে দেখা করেন। হাউ অফটেন মানে ঠিক কতবার, কিভাবে, সপ্তাহে না মাসে না প্রতিদিন, ঠিক এই বিষয় সম্পর্কে জানার জন্য আপনাকে হাউ অফটেন কথাটা বলা হয়। আপনি বলতে পারেন আই মেট দেম এভরি ওয়ান্স ইন আ ওয়াইল, আই মেট দেম ওয়ান্স ইন আ উইক, I meet them every day. I meet my friends every day in the university. আর যারা পড়াশোনা শেষ করেছেন তারা বলতে পারেন every once in a while, very often, rarely. So আপনি চাইলে বলতে পারেন I meet my friends once in a month, once in a week, once in a তারপরে month, week অথবা year, এইভাবে আপনি সময়টা উল্লেখ করে দিতে পারেন। আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, ইনশাআল্লাহ। What do you usually do with your friends?
আপনি সাধারণত আপনার বন্ধুদের সাথে কি করেন? উত্তরে আপনি বলতে পারেন, উই ডু আ লট অফ থিংস, উই টক, উই হ্যাং আউট, উই গো আউট অ্যান্ড উই ওয়াচ মুভিজ। ঠিক এমনিভাবে আপনি যে কাজগুলো করেন সবগুলো কাজ বলতে পারেন। হোয়াট কোয়ালিটিস ডু ইউ ভ্যালু ইন আ ফ্রেন্ড? আপনি একজন বন্ধুর মধ্যে কি ভ্যালু করেন বা ফ্রেন্ডশিপের মধ্যে আপনি কি ভ্যালু করেন, কোন কোয়ালিটি চান, দেখতে চান? এই প্রশ্নের অর্থ হলো কোন কোয়ালিটি দেখে আপনি বন্ধুত্ব করেন অথবা বন্ধুদের ভ্যালু করেন, মূল্য দেন। আপনি চাইলে বলতে পারেন, আই ভ্যালু অনেস্টি, কাইন্ডনেস অ্যান্ড লয়্যালটি। সাধারণত এই ধরনের গুণের কারণে আমরা বন্ধুদেরকে পছন্দ করে থাকি। সো আপনি বলতে পারেন, আই ভ্যালু অনেস্টি, লয়্যালটি অ্যান্ড কাইন্ডনেস ইন আ ফ্রেন্ড অর ইন ফ্রেন্ডশিপ। I value honesty, kindness and loyalty in the friendship অথবা in a friend, যেভাবে ইচ্ছা বলতে পারেন। এখন সবগুলো প্রশ্ন একসাথে দেখে নেই, উত্তরগুলোও দেখে নেই। How many friends do you have? Who is your best friend? What do you usually do with your friends? How often do you meet? What qualities do you value in a friend? I have 5 friends. Shafiq is my best friend. We do a lot of things together, like watching movies, going out, and so on. I meet them every once in a while. I meet them every day in the campus. I value honesty, loyalty, and kindness in a friendship. ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না এবং মনে রাখবেন, আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।